অনেক ধন্যবাদ। অনেক বছর ধরেই এই আলোচনা, বিশেষ করে এই ঈদে ঘরে ফেরা আলোচনাটায় অংশগ্রহণ করছি আপনার পাশাপাশি। ফলে অনেক ধরনের উত্তরণ ঘটেছে, যেটা হাদিউজ্জামান বললেন। কিন্তু বহুমাত্রিকতায় নতুন নতুন অনেক সংকট তৈরি হচ্ছে। এই সংকটগুলোর দুটো জায়গা পরিষ্কার করে করা দরকার। একটি হচ্ছে, এটি মনে রাখা দরকার, পৃথিবীর অনেক দেশেই, যেমন ধরুন সৌদি আরবে প্রতি বছর যখন হজ হয়, সেখানে নর্মালি ওমরার সময় যত মানুষ চলাফেরা করে তার অনেক 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 বিরাট অংশ মানুষ চলাফেরা করে। তার মানে সারা বছর ধরে তারা ওটার পরিকল্পনা করে। এবং এই যে পাথর মারার সময় যে অসংখ্য ঘটনা ঘটতো, এক বাঙালি ইঞ্জিনিয়ারের পরামর্শে সেটা কিন্তু সমাধান করেছে, এক বাঙালি ইঞ্জিনিয়ারের পরামর্শে। কথাটা বলার উদ্দেশ্য হলো এই, অন্যান্য দেশেও ক্রিসমাসের সময় একই ধরনের সমস্যা তৈরি হয়। আপনি যদি ইউরোপ আমেরিকা দেখেন, ক্রিসমাসের সময় আপনি যানবাহন পাবেন না। ওই যে উনি বোঝা বললেন, অনেক মানুষকে ছেড়ে যেতে হয়। কিন্তু মুশকিল হচ্ছে, যেই সমস্যাগুলো চিহ্নিত সেগুলো অপসারণে আমরা কেন কার্যত ব্যর্থ হচ্ছি। মহাসড়কের যে সংজ্ঞা এবং মহাসড়কের যে আইন, সেটা বাস্তবায়নে সড়ক ও জনপথ বছরকে বছর ব্যর্থ হচ্ছে। আমি যদি একটা এক্সাম্পল বলি তাহলে বুঝবেন। আপনার এখানে অনেকে আলাপ করেছে, আরেকবার নতুন করে করতে বাধ্য হচ্ছি। 231 কিলোমিটারের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এই হাইওয়েতে 539টা জায়গায় বাজার রয়েছে মহাসড়কের পাশে। মহাসড়কের পাশে দুই পাশে বাজার থাকলে মানুষ মার্কেটও বানিয়ে ফেলেছে, মার্কেট বানিয়ে ফেলেছে, এবং দুই পাশে মানুষ চলাফেরা করবেই, গাড়ি থামবেই, এবং এদিক থেকে ওদিক হঠাৎ করে দৌড় দিয়ে মানুষ যাবেই। এই ঘটনা কোনো মহাসড়কে থাকার কোনো সুযোগই নাই। মহাসড়কের আইন বলছে 50 মিটার 50 মিটারের মধ্যে কোনো ধরনের স্ট্রাকচার হতে পারবে না। তাহলে ঘটনাটা কি? এটা বছরকে বছর লালিত পালিত করার মধ্যে দিয়ে 6 লেন 8 লেন 4 লেন থেকে 6 লেন উত্তরণ, এই প্রকল্পগুলো চলমান। আমি মনে করি এটা সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে সমাধান করার আন্তরিকতার অভাব। একই রকমভাবে এই যে প্রতি বছরের হাটের ঘটনাটা, এটা তো এমন না যে এই বছরের প্রথম, এই বছর আমরা সবাই মিলে চলো ভাবি তো। বছরকে বছর যদি ভাবতেই হয়, তাহলে ওই ভাবনাগুলো এমনভাবে করা দরকার। উদাহরণ হিসেবে উনি অন্যভাবে বললেন, আমি উদাহরণ টানছি, ঢাকা মাওয়া হাইওয়ে তৈরি করেছে আমরা। এটা আধুনিক হাইওয়ের রূপ কি হতে পারে, তার এক্সাম্পল এখন আর বিদেশে নাই, দেশেই রয়েছে। তাহলে আমরা ওইভাবে চিন্তা করে এই হাট বাজারে হতে পারে, তার জন্য কীভাবে সড়ক ব্যবস্থা করা দরকার, ওইখানে লোকাল সড়ক দিয়ে এটাকে ম্যানেজ করা যায় কিনা, এই পরিকল্পনা করতে পারছি না কেন? এমন তো না যে আগামী বছর আর কোরবানির ঈদ হবে না, তা তো না, আগামী বছর আবার হবে না, আমরা জানি প্রতি বছর দুইটা ঈদ আছে, পরেই হবে। মূল সমস্যাটা আমি একটুখানি ওনার সাথে এক গলা মিলে বলি, সমস্যার সমাধানের পার্মানেন্ট সলিউশনের দিকে যাওয়ার সত্যিকার অর্থে পরিকল্পিত যাত্রা আমরা এখনো শুরু করি নাই। আমরা অ্যাডহক ভিত্তিতে সময় বুঝে পুলিশ বাহিনীর উপর চাপ সৃষ্টি করে অথবা আধুনিক প্রযুক্তি নেওয়ার চেষ্টা করে, কখনো কখনো দক্ষ কিছু প্রশাসক তারা অভিনব কায়দার চেষ্টা করেন। এটি তোলা দুধে পোলা বাঁচানোর চেষ্টা। আমি এখনও মনে করি পার্মানেন্ট সলিউশন যেভাবে করে আমরা বাঘ সোজা করে দুর্ঘটনা কমানোর চেষ্টা করেছি, ওই ধরনের দীর্ঘমেয়াদী পার্মানেন্ট সলিউশনে যাওয়ার উদ্যোগ